How are you? Alhamdulillah, I am fine. And how are you? সো মাই ডিয়ার স্টুডেন্টস, আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা। সবাই ক্যামেরায় চলে আসো। এন্ড দেখো, আমরা কিন্তু গত আরো অনেক সপ্তাহ থেকে তোমাদেরকে বলতেছি অ্যাবাকাসের ক্লাসগুলো আলাদা, এআই এর ক্লাসগুলো আলাদা। দেন তোমাদেরকে বারবার করে বলতেছিলাম তোমরা হচ্ছে গ্রুপে যুক্ত হয়ে যাও, গ্রুপে যুক্ত হয়ে যাও। সো এখনো তোমরা গ্রুপে যুক্ত হয়ে যাও নাই। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদেরকে একটা কথাই বলবো, অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের যতগুলো গ্রুপ রয়েছে, এআই অ্যান্ড অ্যাবাকাস, এই গ্রুপ দুইটাই রয়েছে এখন। অ্যান্ড তোমরা দ্রুত সেখানে কি হয়ে যাবে, জয়েন হয়ে যাবে, ঠিক আছে? সো তোমরা যদি জয়েন না হয়ে যাও, তো এখানে আমাদের হচ্ছে একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যায়। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে আমরা বলবো তোমরা সবসময় যে প্রেজেন্টেশনগুলো জমা দিবে, কিভাবে ভিডিওটা করবে বলো তো? মোবাইলটা এইভাবে ধরবে সবাই, মোবাইলটা এইভাবে ধরে সবাই রেকর্ড করবে। কখনোই তোমরা মোবাইলটা এইভাবে ধরবে না। মাই ডিয়ার স্টুডেন্টস, ইটস মাই হাম্বল রিকোয়েস্ট টু এভরিওয়ান, এইভাবে কখনোই মোবাইলটা ধরবে না। তুমি যদি এইভাবে ভিডিওটা রেকর্ড করো, এইভাবে যদি ভিডিও রেকর্ড করো, তাহলে আমাদের প্রেজেন্টেশনগুলো ইভালুয়েট করতে অনেক অনেক সমস্যা হয়। তাই আমি তোমাদেরকে বলবো, তোমরা যখন রেকর্ড করবে তোমরা সবাই এইভাবে রেকর্ড করবে, ওকে? মোবাইল ফোনটা। ইজ মাই ভয়েস ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? সবাই কি বুঝেছো কিভাবে তোমরা সবাই ভিডিওগুলো রেকর্ড করবে বলো তো? এইভাবে। কিভাবে রেকর্ড করবে এভরিওয়ান? এইভাবে রেকর্ড করবে, ওকে? এক্সেলেন্ট। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা অনেক চেষ্টা করেছি, রাইট? সো খুব আর্লি বার্ড তোমাদেরকে হচ্ছে আমরা অনেক চেষ্টা করেছি কিভাবে আমরা অ্যাবাকাসটা নিয়ে আসতে পারি। সো এখানে যে মানে আমি হচ্ছে ওই যে 63 64 ব্যাচে অনেক হচ্ছে অভিভাবক, থ্যাংক ইউ, তারা নাম্বার দিয়েছিল। বাট ওকে, দেখো আমি একটা বিষয় লক্ষ্য করি। সো আমি তাদেরকে বলেছিলাম এটা একটু প্রাইস কম রাখেন। সো তারা কোনো মতেই প্রাইস কম রাখবে না। তোমাদেরকে আমি একটা বিষয় দেখাই, দেখো। হিয়ার উই গো। সো এখানে হচ্ছে চায়না থেকে যে কোনো প্রোডাক্ট যখন আমরা নিয়ে আসি, আলিবাবাতে যাই। আলিবাবা এটা একটা প্ল্যাটফর্ম চায়না থেকে প্রোডাক্ট নিয়ে আসার। সো এখান থেকে আমি হচ্ছে এখন সার্চ দেই আমাদের অ্যাবাকাস লিখে। হিয়ার উই গো। এই তো দেখো, দিস ইজ দ্য অ্যাবাকাস, রাইট? সো দেখো এখানে প্রাইস কত এটা, দেখেছো? সো তাদেরকে আমি বারবার করে বলতেছিলাম আপনারা একটু কম প্রাইস রাখেন, রাখতেছে না। মাত্র $85, $1 না। সো এটা মানে ওই যে শিফটিং টিস্টিং সব দিয়ে অনেক কম প্রাইসে পড়ে। সো তারা অনেক সো মাচ বেশি প্রাইসই বলতেছিল। সো এই কারণে আমরা তাদের কাছ থেকে নিচ্ছিলাম না। সো এদের কাছে আমরা অনেক সময় ধরে চ্যাট করেছি, অনেক কিছু করেছি, পাচ্ছি না, ওকে? সো ওরা বলতেছে পাঠাইছি শিপে, কি রকম দু নাম্বারই কথাবার্তা। সো এই তো তোমরা এই যে এই অ্যাবাকাসটা নিয়ে নিবে সবাই এখান থেকে। এই তো এই অ্যাবাকাসটা। সো এই তো দেখো, এটা হচ্ছে 17 রড, অ্যান্ড এখানে হচ্ছে পয়েন্টার থাকবে, 5 পয়েন্টার থাকবে, ওকে? হ্যাঁ, সাদিয়ার অ্যাবাকাস যেটা, তুবার অ্যাবাকাস যেটা, সেটা। ওকে। সো ইনশাল্লাহ আমরা আর 1 থেকে 2 সপ্তাহের ভিতরে আমরা অ্যাবাকাসটা পেয়ে যাব, নো প্রবলেম। ওকে। সো এই অ্যাবাকাসটা সবাই নিয়ে নিও। অ্যান্ড যারা অ্যাবাকাস এখন আমাদের কাছে তো বেশিরভাগই, প্রায় অর্ধেকেরই হচ্ছে, অর্ধেকের কাছে অ্যাবাকাস নেই, রাইট? সো যাদের কাছে আমরা অ্যাবাকাস নেই, আমরা শুধু টুল নেই, পড়াশোনা করি এখন। দেন আমরা হচ্ছে, ও মাই গড, যারা তুমি এভাবে এঁকে নিয়েছো, ওকে। সো ও আচ্ছা আচ্ছা, দেখি, শো ইওর অ্যাবাকাস, পেপার অ্যাবাকাস। ও ওকে। সো অনেক সময় গিয়েছে তোমার, রাইট? এক্সিলেন্ট, নো প্রবলেম। ওকে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন অ্যাবাকাসের দেখি, এভরিওয়ান প্লিজ শো ইওর অ্যাবাকাস এক্সারসাইজ বুক। সবাই অ্যাবাকাস এক্সারসাইজ বুক বের করো, ওকে? অ্যান্ড অ্যাবাকাস এক্সারসাইজ বুকে আমরা মেন্টাল ম্যাথ যেটা, সেটা কভার করে দিব, ওকে এভরিওয়ান? সো আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা, সবাই ক্যামেরা এসে সুন্দরভাবে বসে পড়ো, সুন্দরভাবে বসে পড়ো। অ্যান্ড তোমরা অনেকেই কি করো জানো, তোমরা পেস্ট করতে পারো না, কপি পেস্ট করতে পারো না। আজকে বিকেল 4টার একটা ব্যাচ ছিল, সেই ব্যাচে মানে কি অবস্থা, তাদেরকে আমি বলতেছি কপি করে নেন এটা, তারা টেক্সট কপি করতে পারছে না। বলতেছি পেস্ট করেন, পেস্ট করতে পারছে না। সো এই যে অ্যাবাকাসের ক্লাসটা শেষ হবে, শেষ হওয়ার পরে তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে, ওই যে ভিডিওটা, ওই ভিডিওটা দেখে নিবে কিভাবে কপি করতে হয়, কিভাবে পেস্ট করতে হয়। এইটা না যদি দেখো, তাহলে আজকের ক্লাসটা করে তুমি মজা পাবে না, আজকের এআই ক্লাসটা করে তুমি মজা পাবে না, ওকে? সো কপি পেস্টটা সবাই শিখে নিও, ওকে মাই ডিয়ার স্টুডেন্টস? অ্যান্ড দেখো, আমরা ফার্স্ট ক্লাস কি দেখেছি বলো তো? ওকে। অ্যান্ড কারা কারা হোয়াইট বোর্ড সবাই নিয়েছো কি সবাই?
মাই ডিয়ার স্টুডেন্টস, হোয়াইট বোর্ডটা সবাই নিয়ে নিও। ওকে, অ্যান্ড মাইক্রোফোনটাও সবাই নিয়ে নিও। ওকে, তাই অ্যান্ড ব্লুটুথটাই সবাই নিয়ে নিও। আমি তারেরটা দেখিয়ে দিয়েছিলাম, কিন্তু ব্লুটুথ মাইক্রোফোন নিলে তোমাদের হচ্ছে সুবিধা হবে, সব জায়গায় গিয়ে তোমরা সুন্দরভাবে কথা বলতে পারবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, ঠিক আছে। সো আমাদের এখানে যে প্রবলেমগুলো ক্রিয়েট হবে, আমাদের এখানে যে সমস্যাগুলো তৈরি হবে, সেই সমস্যাগুলো আমরা আমাদের মেইন যেই ক্লাস থাকবে সেই ক্লাসে গিয়ে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা ফার্স্ট ক্লাসে কি শিখেছি বলো তো অ্যাবাকাসের? আমরা ফার্স্ট ক্লাসে অ্যাবাকাসে শিখেছি অ্যাবাকাস কোথা থেকে উৎপত্তি হয়েছে, অ্যাবাকাসের হিস্ট্রি। সেকেন্ড ক্লাসে আমরা কি শিখেছি বলতো? দ্য পার্টস অফ অ্যাবাকাস। সো দেয়ার আর কত পার্টস রয়েছে বলতো একটা অ্যাবাকাসের? হাউ মেনি পার্টস মাই ডিয়ার স্টুডেন্টস? এক্সেলেন্ট। ওকে, সো এইটা আমরা আরেকটু রিভিশন করি, তারপরে আমরা হচ্ছে আমাদের হচ্ছে একটা মেন্টাল ম্যাথ আমরা দেখব। ওকে, সো দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, সো দিস ইজ আওয়ার অ্যাবাকাস। ওকে, এখন থেকে তোমরা এটা ইংলিশে তোমরা প্রেজেন্টেশন দেবে, তোমরা মাত্র 2 থেকে 3 জন দিয়েছো। বলো, দিস ইজ আওয়ার অ্যাবাকাস। সো এটা আমাদের পুরোটাই অ্যাবাকাস। ওকে, দিস ইজ দ্য হোল থিং ইজ আওয়ার অ্যাবাকাস, দিস ইজ আওয়ার অ্যাবাকাস। অ্যান্ড এটাকে অ্যাবাকাস বলা হয়। সো অ্যাবাকাসকে বলা হয় পৃথিবীর সর্বপ্রথম ক্যালকুলেটর। তাহলে তোমাকে যদি বলে পৃথিবীর সর্বপ্রথম ক্যালকুলেটর কোনটা বলো তো, তাহলে তুমি বলবে অ্যাবাকাস হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম ক্যালকুলেটর। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এটা একটু সুন্দরভাবে মনে রেখো। যদি তোমাদের কেউ বলে পৃথিবীর সর্বপ্রথম ক্যালকুলেটর কোনটা, তখন তুমি বলবে পৃথিবীর সর্বপ্রথম ক্যালকুলেটর হচ্ছে অ্যাবাকাস। ওকে, দ্যাটস ভেরি গুড, এটা তোমরা বুঝতে গিয়েছো। এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, দিস ইজ আওয়ার অ্যাবাকাস এটা। ওকে এভরিওয়ান বি অ্যাটেনশন, সবাই সুন্দরভাবে অ্যাটেনশন দিয়ে দাও। দিস ইজ আওয়ার অ্যাবাকাস। এখন দেখো আমরা প্রতিটা পার্টস গুলো আলাদা করে নেই। দেখো ফার্স্ট পার্টস, ফার্স্ট পার্টস। ওকে, সবাই বলো পার্টস, পার্টস, পার্টস। এখানে কিন্তু আপার লিপ লোয়ার লিপ টাচ টুগেদার, দুইটা লিপ টুগেদার করে ফেলো। পার্টস, পার্টস, পার্টস। এক্সেলেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস। অ্যান্ড সবাইকে কিন্তু সুন্দরভাবে মুখ খুলে উচ্চারণ করতে হবে, সবাইকে মুখ খুলে উচ্চারণ করতে হবে। ওকে, তোমরা ওখানে বসে থাকবে কিন্তু মুখ খুলে উচ্চারণ করবে। অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা। এখন তোমরা বলো তো, এখন এই ক্লাসে ক্যামেরায় না আসার কি মানে বলো তো? এটা তো একটা 7টা 30-এর ক্লাস হচ্ছে এখন। তো এখন কি ঘুমাচ্ছ? এখন তো ঘুমা আসার সময় না। মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই ক্যামেরায় চলে আসো। ওকে, সো দিস ইজ দ্য পার্ট, এটা হচ্ছে ফেম। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, ফেম কাকে বলে বলো তো? ফেম হচ্ছে এই পার্টটা, দেখো এই তো, এটা হচ্ছে অ্যাবাকাসের ফেম। তাহলে ফেম কি করে? হোল অ্যাবাকাসটাকে ধরে রাখে। সো ফেম হোল দ্য অ্যাবাকাস। ফেম কি করে বলতো? হোল্ড করে রাখে। তাহলে তুমি যে তোমাকে যদি কেউ বলে ফেমের কাজ কি, ফেম ওয়ার্কস, বলো ফেম ওয়ার্কস ফর হোল দি অ্যাবাকাস। হোল দি অ্যাবাকাস কি বলতো? হোল দি অ্যাবাকাস। সো এখানে দি বলতে হবে, কি বলতে হবে বলতো? দি বলতে হবে, কারণ এই হচ্ছে ভাউল সাউন্ড। ভাউলের আগে আমরা কি ব্যবহার করব? দি ব্যবহার করব। তাহলে ফেমের কাজ কি বলতে এভরিওয়ান? ফেমের কাজ হচ্ছে কাজটাকে হোল্ড করে ধরে রাখা, হোল্ড করে ধরে রাখা। যেমন দেখো, যদি ফেম না থাকতো তাহলে কিন্তু অ্যাবাকাসটাকে কখনোই ধরে রাখতে পারতো না। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে এই ক্লাসটায় 3 থেকে 4টা ক্লাস হয় জানো তুমি? বাংলাদেশের যে সকল প্ল্যাটফর্ম রয়েছে সেই প্ল্যাটফর্মে যাও, তাহলে দেখবে অ্যাবাকাসের পরিচিতি কেন জানো? অ্যাবাকাসকে তুমি যদি সঠিকভাবে না জানো, তুমি কখনোই ক্যালকুলেশন করতে পারবে না। তাহলে অ্যাবাকাস তোমরা বুঝে গেলে, এটা হচ্ছে ফেম। এটা কি বলতে এভরিওয়ান? এই পুরাটাকে একটা ফেম বলা হয়। দ্যাটস ভেরি গুড, সুন্দরভাবে নোট নাও। যারা এখনো তোমরা হচ্ছে নোট নাও নাই অ্যান্ড প্রেজেন্টেশন দেওয়ার জন্য সুন্দরভাবে নোট নাও। তাহলে ফেমের কাজ কি বলতো এভরিওয়ান? ফেম যেই কাজটা করে, অ্যাবাকাসটাকে হোল্ড করে ধরে রাখে। কি করে এভরিওয়ান? হোল্ড করে, হোল্ড করে। হোল্ড মানে হচ্ছে ধরে রাখা। ওকে, সো দ্যাটস গুড। দ্য নেক্সট পার্ট, দ্য নেক্সট পার্ট ইজ, দেখো, ডিভাইডা। সো এটার দুইটা প্রোনাউন্সিয়েশন, একটা হচ্ছে ডিভাইডা আর একটা হচ্ছে ডিভাইডার। ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন হচ্ছে ডিভাইডা। ব্রিটিশ কি বলতে এভরিওয়ান? ব্রিটিশ হচ্ছে ডিভাইডা, ডিভাইডা, অ্যান্ড আমেরিকান হচ্ছে ডিভাইডার। সো তুমি দেখো তোমাদের যে অ্যাবাকাস রয়েছে, তোমাদের যাদের কাছে রয়েছে অ্যাবাকাসের, এই তো, এটাকে বলা হয় মাঝখানের ফাঁকটাকে বলা হয় ডিভাইডার। ওকে, কেন এটাকে ডিভাইডার বলা হয়? ডিভাইডার বলার মেইন কারণ হচ্ছে এটা হচ্ছে দুইটা অংশকে ভাগ করে রাখে। এটা হচ্ছে আপার, আপার অংশ, এটা হচ্ছে উপরেরটা হচ্ছে আপার, অ্যান্ড নিচেরটা হচ্ছে লোয়ার। নিচেরটা কি বলতে এভরিওয়ান? লোয়ার পার্ট। সো উপরেরটা হচ্ছে আপার পার্ট অ্যান্ড নিচেরটা হচ্ছে লোয়ার পার্ট। ওকে, সো তোমাকে যদি এখন বলে অ্যাবাকাসের ডিভাইডারের কাজ কি, ডিভাইডার সেপারেট, সেপারেট আপার বিটস অ্যান্ড লোয়ার বিটস। তাহলে ডিভাইডার কি করে বলতো? আপার বিটস অ্যান্ড লোয়ার বিটস
দুইটাকে সেপারেট করে দেয়। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে সবাই একটু সুন্দরভাবে বলো, দিস ইজ আওয়ার অ্যাবাকাস, বলো দিস ইজ অ্যান অ্যাবাকাস, এটি হয় একটি অ্যাবাকাস, অ্যান্ড ইটস আ ফ্রেম অফ অ্যান অ্যাবাকাস, এটি হয় একটি ফ্রেম, অ্যান্ড দিস ইজ দ্য ডিভাইডার, বলো দিস ইজ দ্য ডিভাইডার অফ অ্যান অ্যাবাকাস, এটি হয় ডিভাইডার, মানে ভাগ করে। কাকে ভাগ করে বলতো? আপার, বলো আপার বিটস অ্যান্ড লোয়ার বিটস। আপার বিটস এটা হচ্ছে উপরেরটা হচ্ছে আপার বিটস, আর নিচেরটা হচ্ছে লোয়ার বিটস। কি করে বলতো? উপরেরটা হচ্ছে আপার বিটস আর নিচেরটা হচ্ছে লোয়ার বিটস। তাহলে এই যে ডিভাইডার, ডিভাইডারের কাজ হচ্ছে আপার বিটস এন্ড লোয়ার বিটসকে কি করা বলতো? ভাগ করে ফেলা। ঠিক আছে এভরিওয়ান, আপার বিটস এন্ড লোয়ার বিটস এটাকে সুন্দরভাবে ভাগ করে ফেললো ডিভাইডার। ওকে, সো এটাকে যদি সে ভাগ করে না ফেলতো তাহলে কি ঘটনা ঘটতো? এটাকে যদি সে ভাগ করে না ফেলতো তাহলে তুমি এখানে গণনা করতে পারতে না। সো অ্যাবাকাসের মাধ্যমে কি কি করতে পারে বলতো? যোগ, বিয়োগ, গুণ, ভাগ এন্ড দশমিকের অঙ্ক, এই পাঁচটাই, আর কিছু করতে পারবে না অ্যাবাকাসের মাধ্যমে। সো গণনা করতে এই পাঁচটা বিষয় তো লাগে, যোগ, বিয়োগ, গুণ, ভাগ এন্ড দশমিকের অঙ্কগুলো তুমি অ্যাবাকাস দিয়ে করতে পারবে। ওকে, সো এই যে 17 রডস, 17 রডস কেন দরকার বলতো? 17 রডস এই কারণে দরকার, কারণ তুমি যখন দশমিকের ম্যাথ গুলো তো তুমি যখন করতে যাবে, তখন দেখবে তোমার যদি 17 রড না থাকে তাহলে তুমি সঠিকভাবে করতে পারবে না। অ্যান্ড তোমার পয়েন্টার্স, পয়েন্টার্স যদি রডের উপরে না থাকে, পয়েন্টার্স যদি রডের উপরে না থাকে তাহলে মনে করবে সেটা একটা ফেক, সেটা একটা ভুয়া অ্যাবাকাস, অর্থাৎ সেটা ভালো, ওই অ্যাবাকাসটা ভালো না। ওকে, সো তাহলে অ্যাবাকাসের মাধ্যমে আমরা কি কি করতে পারি বলতো এভরিওয়ান? যোগ, বিয়োগ, গুণ, ভাগ এন্ড দশমিকের ম্যাথগুলো সবগুলোই আমরা দেখিয়ে দিব। ওকে, এক্সিলেন্ট। নেক্সট যেটা ডিভাইডারের পরে দেখো এভরিওয়ান, ডিভাইডারের পরে রয়েছে পয়েন্টার, পয়েন্টার, পয়েন্টার। কি রয়েছে বলতো? পয়েন্টার। সো দেখো এই তো এটা একটা পয়েন্টার। এখন তোমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, এই তো দেখো এটা একটা পয়েন্টার। দেখো রডের উপরে পয়েন্টার রয়েছে, 1, 2, 3, 4, 5। তাহলে বিগ অ্যাবাকাসে, বড় অ্যাবাকাসে কয়টা পয়েন্টার থাকে বলতো? 5 পয়েন্টার্স। এন্ড ছোট অ্যাবাকাসে 3টা পয়েন্টার্স থাকে। আমরা ছোট অ্যাবাকাসের কথা বাদ দেই, আমরা বড়টাই সবাই নিব। ওকে, তাহলে দেখো এভরিওয়ান, এটা একটা পয়েন্টার, এটা একটা পয়েন্টার, এটা একটা পয়েন্টার। সো এই যে পয়েন্টার গুলো থাকে, পয়েন্টার গুলো গণনাতে সাহায্য করে। গণনা তুমি যখন করবে, পয়েন্টার না থাকলে তুমি গণনা করতে পারবে না। ওকে, সো আমরা এই যে মিডল যে পয়েন্টার রয়েছে এখান থেকে আমরা গণনাটা শুরু করব। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট সবাই বলতো এটা কি বলতো? পয়েন্টার, পয়েন্টার। ওকে, সো তোমাদের অ্যাবাকাসে 5 পয়েন্টার্স থাকবে। কয়টা পয়েন্টার্স থাকবে বলতো? 5 পয়েন্টার্স। ওকে, মাঝখানে একটা থাকবে এন্ড দুই পাশে দুইটা থাকবে। এন্ড এই পয়েন্টার্স গুলো অলওয়েজ তোমার রডের উপরে থাকবে। সো এই পয়েন্টার্স গুলো অনেক অ্যাবাকাসে দেখবে পয়েন্টার্স রডের উপরে নেই, তখন তুমি মনে করবে সেই অ্যাবাকাসটা ভালো না, সেটাতে তুমি গণনা করতে পারবে না। দেখো পয়েন্ট রড এখানে, রড এখানে, পয়েন্টার্স যদি এখানে থাকে তাহলে মনে করবে সেই অ্যাবাকাসটা ভালো না, সেই অ্যাবাকাসটা তুমি নিবেও না। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সো এই বিষয়টা একটু খেয়াল রেখো যে একটা অ্যাবাকাসের 5 পয়েন্টার্স থাকে। তাহলে বলতো অ্যাবাকাস হ্যাজ 5 পয়েন্টার্স। ওকে, এক্সিলেন্ট। এরপরে দেখো মাঝখানে যে পয়েন্টার্সটা থাকে এটাকে বলে ইউনিট পয়েন্টার। কি পয়েন্টার বলে বলতো? ইউনিট পয়েন্টার। এগুলো একদম মুখস্থ করে রাখবে, সব সময় তোমার এটা কাজে লাগবে মাই ডিয়ার স্টুডেন্টস। ওকে, এই কারণে আমরা এই ক্লাসটা আবারও নিচ্ছি। সো দেখো এটাকে বলা হয় ইউনিট পয়েন্টার। মাই ডিয়ার স্টুডেন্টস, এই তো মিডল যে পয়েন্টারটা থাকে এটাকে বলা হয় ইউনিট পয়েন্টার, অর্থাৎ এখান থেকে আমাদের গণনাটা শুরু হবে। তুমি যখন গণনা করতে যাবে, তোমার এটা হচ্ছে এককের ঘর, এটা হচ্ছে দশকের ঘর, এটা হচ্ছে শতকের ঘর, এন্ড এটা হচ্ছে হাজারের ঘর। ওকে, সো এই কারণে এটাকে বলা হয় ইউনিট, ইউনিট পয়েন্টার। কি বলে বলতে এভরিওয়ান? ইউনিট পয়েন্টার। সো এই যে এখানে তুমি যেটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় ইউনিট পয়েন্টার, ইউনিট পয়েন্টার, ইউনিট পয়েন্টার। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, ঠিক আছে, এটা গেল ইউনিট পয়েন্টার। এরপরে দেখো নেক্সট যে পার্ট, নেক্সট তুমি যে পার্টটা দেখতে পাবে সেটা হচ্ছে বিটস, বিটস। এই দেখো বিটস। সো এই যে বিসির মতো যে অংশগুলো দেখতে পাচ্ছ এগুলোকে একটা করে বিটস বলে। ওকে, সো এইগুলো দিয়ে তুমি কাউন্ট করবে, এই বিটস, বিটসগুলো দিয়েই তুমি কাউন্ট করবে। এই বিটসগুলো দিয়ে কি করবে বলতো? কাউন্ট করবে। এখন তুমি এখানে একটা নতুন তথ্য লিখে রাখো, উপরের যে বিটস রয়েছে উপরের, এই যে উপরের বিটের ভ্যালু হচ্ছে 5। কত বলো তো? 5। তাহলে এই যে উপরের বিটস, এই বিটসের ভ্যালু হচ্ছে 5, 5, 5, সবাই লিখে রাখো। আপার বিটসের ভ্যালু হচ্ছে 5, আপার বিটসের ভ্যালু 5। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু লিখে রাখো, উপরের বিটসের ভ্যালু হচ্ছে 5।
তোমাকে যদি আমি এখন বলি অ্যাবাকাসে তুমি 6 প্লেস করো, তুমি কি করবে, এখান থেকে এই বিটটা উপরের দিকে দিবে, এন্ড এখান থেকে একটা উপরের দিকে দিবে। তাহলে এখানে কি হইলো বলো তো? 5, 5 প্লাস 1 কি হয়ে গেল? ইকুয়াল 6 হয়ে গেল। ইকুয়াল কি হয়ে গেল? 6 হয়ে গেল। ওকে, সো এটা আমরা পরে দেখবো, তোমরা যখন হচ্ছে অ্যাবাকাস যখন সবার কাছে থাকবে কিভাবে এখানে 6 করতে হবে। তোমরা একটু সুন্দরভাবে লিখে রাখো, আপার বিটস এর ভ্যালু হচ্ছে 5। সবাই লিখে রাখো, আপার বিটস এর ভ্যালু হচ্ছে 5। আপার বিটস এর ভ্যালু হচ্ছে 5, এন্ড লোয়ার বিটস এর ভ্যালু হচ্ছে 1, 1, 1। সো এখন তোমাদের মাথায় খুঁতসেন্স আসতে পারে, তাহলে কোনটার ভ্যালু 5? সো এখানে প্রতিটার ভ্যালুর মানই 5। এটার মানও 5, 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 এটার মানও 5। আবার নিচে যেগুলো দেখতে পাচ্ছ, এটার মান 1, এটার মান 1, এটার মান 1, এটার মানও 1। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের আপার যে বিটস থাকবে এখানে প্রতিটা রডে একটা করে বিট থাকবে, এন্ড লোয়ার যেই বিট থাকবে লোয়ার রডে তোমার 4টা করে বিটস থাকবে। প্রতিটা রডে 4টা করে বিটস থাকবে। তুমি একটু গণনা করো যাদের কাছে অ্যাবাকাস আছে, এন্ড তোমরা এই পিকচারটাও দেখতে পারো। দেখো এভরিওয়ান, তোমাদের এটা একটা রড, এটা একটা রড, তোমরা এখানে দেখতে পাচ্ছ, দিস ইজ আওয়ার রড। এই রডে দেখো আপার বিটে শুধু একটা বিটই থাকবে। আপার বিটে কয়টা বিট থাকবে বলতো? একটা। আর লোয়ার বিটসে 4টা বিট থাকবে। কয়টা থাকবে বলতো? 4 বিটস। এটা একটু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, লিখে রাখো। আপার বিটসে একটা বিটস থাকে, আর লোয়ার রডে 4 বিটস থাকে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে এখানে যে বিষয়টা সেটা হচ্ছে আপার রড, আপার রড উপরের রডে একটা বিটস থাকবে, অ্যান্ড নিচের রডে 4 বিটস থাকবে, 4 বিটস থাকবে। ওকে, এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, নেক্সট যে স্লাইডটা সেটা হচ্ছে, সবাই একটু সুন্দরভাবে দেখে নাও, আপার বিটস। এই তো দেখো চলে আসছে এখানে, এটাকে বলা আপার বিটস। এই উপরের অংশগুলোকে বলা আপার বিটস, এন্ড আপার বিটস এর ভ্যালু কত বলো তো? 5। প্রতিটা বিটস এর ভ্যালু হচ্ছে 5। প্রতিটা বিটস এর ভ্যালু কত বলতো এভরিওয়ান? 5। তাহলে বলো আপার বিটস এর ভ্যালু 5। ওকে, 5। আপার বিটস এর ভ্যালু কত বলতো? 5 করে। প্রতিটা বিটস এর ভ্যালু হচ্ছে 5, অ্যান্ড আপার বিটস চলে গেল। অ্যান্ড লোয়ার বিটস যেটা মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু সুন্দরভাবে খেয়াল করো, এটা হচ্ছে তোমাদের লোয়ার বিটস। কি বলতো এভরিওয়ান? এটা হচ্ছে তোমাদের লোয়ার বিটস, অ্যান্ড লোয়ার বিটস এর ভ্যালু হচ্ছে 1। সো দ্য ভ্যালু ইজ লোয়ার বিটস ইজ 1। সো ইজ বিটস ভ্যালু ইজ 1। প্রতিটা বিটসের ভ্যালু কত বলতো? 1। এখন দেখো এই ডিভাইডারের কাজ কি তাহলে বলতো? ডিভাইডারের কাজ হচ্ছে, এই তো ডিভাইডারের কাজ হচ্ছে আপার বিটস এন্ড লোয়ার বিটসকে ডিফারেন্স করা। আপার বিটস এন্ড লোয়ার বিটসকে যদি সে ডিফারেন্স না করতে পারতো তাহলে কি হইতো বলো তো? তুমি এখানে কাউন্টিং করতে পারতে না, তুমি এখানে গণনা করতে পারতে না। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এরপরে দেখো নেক্সট যেটা সেটা হচ্ছে লাস্ট পার্ট, এটা হচ্ছে রড। রড কি করে বলতো? রড হোল্ড দ্য বিটস। রড বিটগুলোকে ধরে রাখে। রড যদি না থাকতো তাহলে বিটগুলোকে ধরে রাখতো কে? তাহলে রড যেই কাজটা করে, রড রডস হোল্ড হোল্ড দ্য বিটস। রড কি করে বলতো? রড বিটগুলোকে ধরে রাখে। তাহলে এভরিওয়ান, তুমি এখানে যে বিষয়টা দেখতে পাচ্ছ, একটা অ্যাবাকাসের 1, 2, 3, 4, 5, 6, 7, ওকে, 8 পার্টস। ওকে, সো এইরকম একটা করে পার্টস থেকে যাবে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু আবার সুন্দরভাবে খেয়াল করো তো, দিস ইজ অ্যান অ্যাবাকাস। বলো, দিস ইজ অ্যান অ্যাবাকাস, অ্যান্ড দিস ইজ দ্য ফেম অফ অ্যাবাকাস, অ্যান্ড দিস ইজ দ্য ডিভাইডার। বলো, দিস ইজ দ্য ডিভাইডার অফ অ্যাবাকাস, দিস ইজ দ্য ডিভাইডার অফ অ্যাবাকাস, অ্যান্ড দিস ইজ দ্য আপার বিটস, অ্যান্ড দিস ইজ দ্য লোয়ার বিটস, অ্যান্ড দিস ইজ দ্য রড। দিস ইজ দ্য কি বলতো? রড। অ্যান্ড ডিভাইডার সেপারেট আপার বিট অ্যান্ড লোয়ার বিট। ডিভাইডার কি করে বলতো? আপার বিটস অ্যান্ড লোয়ার বিটসকে সেপারেট করে। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের একটা বিষয় আমি বলে রাখি, উপরের যে বিটসগুলো রয়েছে এটার প্রতিটার ভ্যালু কত বলতো? প্রতিটার ভ্যালু হচ্ছে 5, অ্যান্ড নিচের প্রতিটার ভ্যালু হচ্ছে 1। অ্যান্ড কয়টা পয়েন্টার থাকে? 5 পয়েন্টার্স থাকে। 5 পয়েন্টার্স অ্যান অ্যাবাকাস। একটি অ্যাবাকাসে 5 পয়েন্টার্স থাকে। এখন দেখো এভরিওয়ান, অ্যাবাকাসটা কাজ করে কিভাবে। তোমাকে যদি আমি এখন বলি মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাকে যদি বলি অ্যাবাকাসের লেভেলটাকে তুমি 0 করে দাও। 0 করা বলতে, তুমি এগুলোকে দেখো, এখানে মাঝখানে ফাঁকা থাকবে, এখানে মাঝখানে ফাঁকা থাকবে, অ্যান্ড এখানেও ফাঁকা থাকবে। তোমাদের যে অ্যাবাকাসটা থাকবে, তোমরা এইভাবে পারবে না। ওকে, তোমাদের এটা টেবিলের উপরে এইভাবে সেট করতে হবে। সেট করে আমি যদি বলি তুমি তোমাদের অ্যাবাকাসের যে এই মানগুলো রয়েছে মানগুলোর ভ্যালু 0 করে দাও, তুমি তখন যেই কাজটা করবে, তোমাদের এই যে আঙ্গুল রয়েছে আঙ্গুল দিয়ে এইভাবে এটাকে 0 করে দিবে।
জিরো করে দেওয়ার পরে তুমি তোমাকে যদি এখন বলি 6 অ্যাবাকাসে প্লেস করো, 6 অ্যাবাকাসে প্লেস করো, তুমি তখন যে কাজটা করবে তোমাদের অ্যাবাকাস থেকে, এই তো দেখো, দিস ইজ ইউর মিডল পয়েন্ট রাইট, অ্যান্ড ইউনিট পয়েন্ট, ইউনিট পয়েন্টার। সো ইউনিট পয়েন্টার এসে তুমি একটা কাজ করবে, এখান থেকে এই যে বিট, এই বিটটাকে উপরের দিকে উঠিয়ে দিবে, এখান থেকে উপরের দিকে উঠিয়ে দিবে, তাহলে এখানে ভ্যালু কত হইলো 5, অ্যান্ড এখান থেকে একটা ভ্যালু উপরের দিকে উঠিয়ে দিবে, তাহলে ভ্যালু কত হইলো 1, তাহলে দুইটা মিলে কত হইলো বলতো, 6 হইলো। এখন যদি আমি তোমাকে বলি তুমি 9 করে দাও, 9 করো, তুমি 9 প্লেস করে অ্যাবাকাসে, তাহলে কি করবে বলতো, এটার ভ্যালু হচ্ছে 5, এটাকে তুমি উপরের দিকে উঠিয়ে দিবে, এন্ড এখান থেকে একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে এখানে হচ্ছে 5, উপরের বিটস হচ্ছে 5, এখানে চারটা মিলে চারটা, তাহলে 9। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, প্রতিটা রডসে কতগুলো ভ্যালু রয়েছে বলতো, 9। তুমি চাইলেও প্রতিটা ভ্যালু থেকে, তুমি প্রতিটা রডস থেকে 9-এর বেশি করতে পারবে না, 9-এর বেশি কি করতে পারবে না বলতো, করতে পারবে না। ওকে, সো প্রতিটা রডসে 9 করে মান থাকে। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে এটা হচ্ছে তোমাদের একটা প্রেজেন্টেশন, তোমাদের প্রেজেন্টেশন যেটা সেটা হচ্ছে অ্যাবাকাসের ইন্ট্রোডাকশন, দ্য ইন্ট্রোডাকশন অফ অ্যান অ্যাবাকাস। দেখো এখানে অ্যান বলতে হবে, ওকে, যেহেতু এটা ভাউল সাউন্ড, তাহলে দ্য ইন্ট্রোডাকশন অফ অ্যান অ্যাবাকাস। সো আমরা একটু সবাই বলি, দিস ইজ আওয়ার অ্যাবাকাস, অ্যান্ড দেয়ার আর 8 পার্টস অফ অ্যান অ্যাবাকাস। The first part is, বলো, the first part is fame. The first part is fame. So the second part is divider. Divider separate upper bits and lower bits. Okay? And this is the pointer. And this is the pointer. There are 5 pointers and abacus. একটা abacus কয়টা pointers থাকে? 5 pointers থাকে. Next one, and this is the unit pointer. We will counting this start from this pointer. নেক্সট ওয়ান যেটা সেটা হচ্ছে বিটস, এটাকে বলা হয় বিটস, অ্যান্ড দিস ইজ দ্য বিটস অফ অ্যান অ্যাবাকাস, অ্যান্ড ইটস দ্য আপার বিটস অ্যান্ড ইটস দ্য লোয়ার বিটস, অ্যান্ড ফাইনালি দ্য পার্টস অফ দ্য রড, অ্যান্ড রড হোল দ্য রডস, এভরি রডস হোল দ্য বিটস, প্রতিটা রডস কি করে বলতো, বিটগুলোকে ধরে রাখে। ওকে, অ্যান্ড দিস ইজ দ্য অ্যাবাকাসের পার্টস, অ্যান্ড একটা অ্যাবাকাসে 17টা রডস থাকবে অ্যান্ড 5 পয়েন্টার্স থাকবে। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা অনেক চেষ্টা করেছি, ওকে, এখানে মিরপুরে অনেক অ্যাবাকাস স্কুল রয়েছে, আমি সেখানে গিয়েছিলাম। সো আমি মানে বলছিলাম যে একটু কমে রাখেন, কমে রাখতেছে না। সো এই হচ্ছে বিষয়। সো এখন যদি কমে না রাখে, এখন কিছু করার নাই, আমাদেরকে বাধ্য হয়ে সেই টাকা দিয়ে কিনতে হবে। ওকে, সো আমি তো বললাম যে দেখো, একটা অ্যাবাকাস নিয়ে আসতে সর্বোচ্চ কত টাকা লাগে, একটা অ্যাবাকাস তোমার হচ্ছে $140 ডলার, অ্যান্ড ধরে নাও শিপিং কস্টিং মিলে ধরে নাও 100 টাকা, কত হলো, 250 টাকা। আমি বলেছিলাম আপনাকে আমি 50 টাকা বেশি দিচ্ছি, 300 টাকা করে দিচ্ছি। সো তারা বলছে না, 600 টাকা করে রাখতে চাচ্ছে। সো দ্যাটস ভেরি স্যাড। সো এই হচ্ছে বিষয়। সো দেখা যাক তারা কি করে, তারা যদি হচ্ছে রাজি না হয়, তাহলে এখন 600 টাকা করেই নিতে হবে, কিছু করার নেই, কারণ আমাদের অ্যাবাকাস গুলো সব শেষ হয়ে গিয়েছে। ওকে, সো এই হচ্ছে বিষয়। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে এই গেল অ্যাবাকাস, এটা হচ্ছে তোমাদের একটা প্রেজেন্টেশন। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এখন উপরে মেন্টাল ম্যাথ লিখো, আমরা একটা মেন্টাল ম্যাথ দেখবো আজকে। অ্যান্ড এই মেন্টাল ম্যাথগুলো তোমাদেরকে ব্রেইন ডেভেলপমেন্টটা অনেক সাহায্য করবে। তোমরা তোমাদের ফ্রেন্ডসদের সঙ্গে এই মেন্টাল ম্যাথগুলো খেলবে। ওকে, মাথাকে কিভাবে ক্যালকুলেটর করানো যায় সেটা আমরা দেখবো। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এটাও একটা প্রেজেন্টেশন দিবে মেন্টাল ম্যাথ। সো একটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু অ্যাবাকাস, ইন্ট্রোডাকশন টু অ্যাবাকাস, অ্যাবাকাস নিয়ে একটা প্রেজেন্টেশন দিবে, যারা দিয়েছো তারা আবার দিবে, যারা দিয়েছো তারা আবার দিবে, এতে করে তোমার আবার রিভিশন হয়ে গেল। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, যারা দিয়েছো তারা আবার নতুন করে দিয়ে ফেলো, তোমার তো জানা হয়ে গেল রাইট, আবার তুমি সুন্দরভাবে দিতে পারছো, ভালো হয়ে গেল। এন্ড মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই একটু মাইক্রোফোনগুলো কিনে নিও। ওকে, তোমাদের যতগুলো এখানে তোমরা 150 জন রয়েছে, প্রায় 48 জন, সবার প্রেজেন্টেশন সুপার ডুপার হচ্ছে, কিন্তু মাইক্রোফোনের কারণে তোমাদের কারো ভয়েস লো, কারো ভয়েস লাউডলি, অ্যান্ড যারা মাইক্রোফোন ব্যবহার করতেছো তাদের ভয়েসগুলো খুব সুন্দরভাবে আমরা মানে শোনা যায়। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমার ভয়েস যদি তুমি না শোনো, তুমি কিভাবে ক্লাস করতে পারবে, ক্লাসে করতে পারবে ঠিক মতো, পারবে না। ঠিক একইভাবে তুমি যদি মাইক্রোফোনটা ব্যবহার করো, তাহলে দেখবে তোমার ভয়েসটা আরো ক্রিস্টাল অ্যান্ড ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো তুমি তোমার দাদু, নানু তাদেরকে বলো যে আমাকে একটা মাইক্রোফোন গিফট করে দাও। ওকে, তোমাদের বড় ভাইয়া বা বড় আপু তোমাদের যে জন্মদিন থাকে, আমার জন্মদিনে কিছু লাগবে না, আমাকে একটা মাইক্রোফোন গিফট করে দেন। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, অ্যান্ড তোমরা হচ্ছে তোমাদের এই মাইক্রোফোনটা নিয়ে নিও সবাই। সো এই মাইক্রোফোনটা বর্তমানে সবচেয়ে ভালো পারফর্ম করে, ওই যে নওশিন যেটাতে করে, ওকে, ভিডিও। তো তোমরা ওই মাইক্রোফোনটা নাও, মিমের মাইক্রোফোনটাও ভালো। সো ব্লুটুথ যেগুলো রয়েছে সেগুলো নিয়ে নিও, এবং যারা হচ্ছে তারালাটা নিয়েছো, নো প্রবলেম, ক্লাসে জয়েন হতে পারছি না আইডি, ও মাই গড। ওকে, সো এই তো আমি তোমাদেরকে যদি দেই, হিয়ার উই গো।
সো কই গেল সেটা? এই তো দেখো, এ- এটার দা প্রাইস একটু বেশি, 1900 টাকার মতো মনে হয়, 2400 1900। সো এইরকম এটা। সো এটা হচ্ছে তোমাদের মাইক্রোফোনটা। সো এটা তুমি একবার নিলেই তোমাদের হচ্ছে আজীবন হয়ে যাচ্ছে, ওকে? তোমাকে আর বারবার নিতে হচ্ছে না। সো এই মাইক্রোফোনটা সবাই নিয়ে নিও, তোমাদের ভয়েসটা আরো ক্রিস্টাল ক্লিয়ার। যারা তারেরটা নিয়েছো নো প্রবলেম, যারা তারেরটা নিয়েছো নো প্রবলেম, সেটা দিয়েও তোমাদের ভয়েস ক্লিয়ার আসবে, ওকে? যারা নেও নাই তারা হচ্ছে এটা নিয়ে নিও। And যারা নিয়েছো তারেরটা নো প্রবলেম, ওইটা দিয়েই তোমাদের ক্লিয়ার ভয়েস চলে আসবে, নো প্রবলেম। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, অ্যান্ড আইডি অ্যান্ড পাসওয়ার্ড আমাদের সেম আইডি অ্যান্ড সেম পাসওয়ার্ড। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটু মনে রেখো, আমাদের পাসওয়ার্ড কোনোদিন চেঞ্জ হবে না, তোমাদের 1 বছরে কোনোদিন আমাদের পাসওয়ার্ড চেঞ্জ হবে না, আমাদের কিছুই চেঞ্জ হবে না। ওকে, সেম আইডি সেম পাসওয়ার্ড, সেম আইডি সেম পাসওয়ার্ড। ওকে, আমরা সবসময় সেম আইডি, আমার ক্লাসগুলো সেম আইডি সেম পাসওয়ার্ড, অন্য স্যারের ক্লাসগুলো সেম আইডি অ্যান্ড সেম পাসওয়ার্ড। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এখন তোমরা যেই কাজটা করবে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের হচ্ছে যেই নেম দিয়ে তোমরা মানে দেখো, এখানে একটা সমস্যা আছে। দেখো আমি তোমাদেরকে দেখাই, তোমাদের এখানে একটা বিশাল বড় একটা প্রবলেম হচ্ছে। সো অনেকে যখন আমরা যখন সার্টিফিকেট গুলো দিয়ে দেই না, তখন বলে যে শুধু এই নাম কেন, শুধু এই নেম কেন। এটার মেইন কারণ দেখো, আমি তোমাদেরকে এখন বলি। ইয়ার উই গো, তোমাদেরকে যদি আমি এখন দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে বিষয়টা কি হচ্ছে। সো আমি একটা যে কোনো একটা ব্যাচ ওপেন করি এখানে। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, সো তোমরা যারা প্রেজেন্টেশন দাও, আমরা হচ্ছে এইভাবে তোমাদেরকে মার্কিং দিয়ে দিব, ওকে? এখন দেখো এখানে একটা বিষয় দেখো, লক্ষ্য করো, এখানে একটা বিষয় লক্ষ্য করো। তুমি এখানে যে নামটা দিবে, প্রেজেন্টেশনে যে নামটা দাও, সেই নামই কিন্তু এখানে উঠে আসে, রাইট? এটা 63 ব্যাস। সো 63 ব্যাস। সো এখানে দেখো, এখানে যদি তুমি তোমার ফুল নেম না দাও, আদিবাকে গতকালকেও বলেছি, ফুল নেম দিয়ে দিবে, ওকে? তো যখন তুমি তোমার যেই হচ্ছে স্কুলে যেই নেমটা দিয়েছো, স্কুলে তোমার জন্ম নিবন্ধনে যেই নেমটা রয়েছে সেই নেমটা দিয়ে দিবে। তাহলে যেই কাজটা হবে, এখানে আমরা সেই নেমটা উঠাবো, এবার এই নেমটাই চলে যাবে তোমাদের সার্টিফিকেটে। অনেক সময় বলো না যে স্যার আমার হচ্ছে বানান ভুল কেন, দেখো এখান থেকে আমরা ডিরেক্ট কপি করে তোমাদের সার্টিফিকেটটা বানিয়ে দেই। তোমরা যেখানে প্রেজেন্টেশন দাও ওখান থেকে কপি করে নিয়ে আসি এখানে, এখান থেকে নিয়ে আসে আমরা তোমাদেরকে মার্কিং করি। মার্কিং করার পরে আমরা তারপরে তোমাদেরকে এই যে স্টুডেন্টস অফ দ্য মান্থ, স্টুডেন্ট অফ দ্য উইক এটা ঘোষণা করি। এই কারণে আমি বলবো তোমরা তোমাদের নেমটা দিয়ে দিবে, ওকে? অ্যান্ড তোমাদের যেই স্কুলের জন্ম নিবন্ধনে যেই নেমটা রয়েছে সেই নেমটাই দিয়ে দিও, ওকে? তাহলে এই তো এগুলো নিয়ে অনেক কোন মানে ভবিষ্যতে তোমাদের কোনো ঝামেলা ফেস করতে হবে না। আমি কেন বললাম ঝামেলা ফেস করতে হবে না, তার একটা এক্সাম্পল উদাহরণ তোমাদেরকে দেই। দেখো আমার ভাগ্নে গত বৃহস্পতিবারে, শুক্রবারে, না শনিবারে, শনিবারে হচ্ছে সে হচ্ছে ইয়েকে গেল, তোমার ইংল্যান্ডে গেল, হচ্ছে আহ, মানে ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে। অ্যান্ড ইকোনমিক্সে সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইকোনমিক্সে হচ্ছে অনার্স করছে, ওকে? এর আগে আমার এক বন্ধু ও হচ্ছে ইয়াকে গিয়েছে, দেখো। সো এদের দুইজনের প্রবলেম যেটা হচ্ছে, আমি তোমাদেরকে দেখাই। রাসেল মাহমুদ, ওকে, হিয়ার উই গো, জাস্ট এ সেকেন্ড। রোকনুজ্জামান, সো এই তো, এ হচ্ছে চায়নায় গিয়েছে কয়েকদিন আগে, রাইট? সো দেখো, সো এদের যে সমস্যা দেখো, ইংরেজি জানা চাইনিজ বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার, কারণ চাইনিজরা এদের একটা প্রবলেম আছে, এরা হচ্ছে ইংলিশে কথাই বলতে চায় না। সো এটা হচ্ছে তাদের ক্যাম্পাস, এর হলো তার বান্ধবী হয়তোবা। সো এই এদের যে প্রবলেমটা হয়েছে, দেখো এটা হচ্ছে চায়নাতে সে চলে গেছে, এটা তার ইউনিভার্সিটি। ওকে, আর আমার, এটা আমার বন্ধু আর আমার ভাগ্নে, ও হচ্ছে শনিবারে হচ্ছে ইংল্যান্ডে গিয়েছে। সো ইকোনমিক্সে, এই তো রূপম নাম, ওকে? সো এর যে প্রবলেমটা হয়েছে, এ কিন্তু আরো 6 মাস আগে যেতে পারতো। মেই প্রবলেমটা হয়েছে ওর সার্টিফিকেটে একটা নেম, সার্টিফিকেটে একটা নেম, অ্যান্ড ওর আব্বুর নেম আলাদা। দেখো এটা ধরে নাও তোমার সার্টিফিকেট, সার্টিফিকেটে ওর বাবার নাম দেওয়া আছে হচ্ছে মুহাম্মদ, কিন্তু ওর হচ্ছে বাবার আইডি কার্ডে মোহাম্মদ নাই। So, এই হচ্ছে প্রবলেম। সো এটা ফেস করার জন্য 6 মাস সময় লেগেছে, অ্যান্ড এত হ্যাসেল। সো আমাদের বোর্ড হচ্ছে রাজশাহী বোর্ড, বগুড়া থেকে আমরা পড়েছি। সো আমাদের বোর্ড হচ্ছে রাজশাহী, ওকে? আমি হচ্ছে আমার কলেজ এন্ড স্কুল হচ্ছে আর্ম পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, যেমন সে আজিজুল হক থেকে। সো যে প্রবলেমটা হয়েছে দেখো, তুমি যদি এখন তোমার সার্টিফিকেট,
তোমার যে সার্টিফিকেটের সঙ্গে তোমার আব্বা আম্মুর নেম অ্যান্ড তোমার নেম যদি ফিক্সড করে না নাও, তুমি যখন দেশের বাইরে পড়াশোনা করতে যাবে এমন সমস্যা হবে, তুমি যখন পাসপোর্ট করতে যাবে তখন সমস্যা হবে, এখানে তুমি যখন অ্যাম্বাসিতে যাবে তোমাকে এমন কথা বলবে তোমার মনটাই খারাপ হয়ে যাবে। ওকে, সো সবচেয়ে বেটার হয় মাই ডিয়ার প্যারেন্টস অ্যান্ড মাই ডিয়ার তোমরা যারা স্টুডেন্টস রয়েছো, তোমরা একটু তোমাদের জন্ম নিবন্ধনটা বের করবে। জন্ম নিবন্ধনটা বের করার পরে তোমরা হচ্ছে তোমাদের আব্বা আম্মুর এনআইডি কার্ডটা বের করবে। এনআইডি কার্ডটা বের করার পরে মিলাবে, বাংলা দিয়ে লেখা আছে দেখো মেহেদি হাসান, তোমার আব্বুর নাম ধরে নাও একটা করিম, করিম, তোমার এখানেও কি করিম, এরপর ইংরেজিটা মিলাবে, ইংরেজিটা দিয়েও ঠিক আছে নাকি। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এগুলো আমাদের শেখানো হয় না। ওকে, কিন্তু এগুলো তুমি যখন বড় হবে তোমাকে অনেক হ্যাসল পোহাতে হবে। ওকে, অ্যান্ড অনেক টাকা লাগবে, টাকা তো বড় বিষয়, তুমি তো টাকা দিতে পারবে কিন্তু অনেক সময় লাগবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এই কাজটা এখন থেকে ফিক্সড করো, সিম্পল একটা কাজ। এখন যদি তুমি ফিক্সড করো তোমার নেম ঠিক আছে নাকি ইংলিশ অ্যান্ড বাংলা, অ্যান্ড তোমার আব্বা আম্মুর যে নেম সেটা মিল রয়েছে নাকি, যদি মিল থাকে দ্যাটস ভেরি গুড, এটা ঠিক করে নিও। তারপরে পাসপোর্টটা করে ফেলো, অ্যান্ড তারপরে দেখবে আস্তে আস্তে তুমি হচ্ছে বাইরের দেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিলে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এখন দেখো আমরা আজকের মেন্টাল ম্যাথে যেটা শিখবো সেটা হচ্ছে, দেখো তুমি যেইভাবেই বলো, তুমি আর একটা বন্ধুকে তুমি যদি বলো যে আমি তোকে একটা ক্যালকুলেশন করতে দিব, এন্ড এই ক্যালকুলেশনের ফলাফল সবসময় ওয়ান হবে, কি হবে বলতো এভরিওয়ান, ওয়ান হবে। এর মানে বুঝতে পেরেছো, তুমি যদি তাকে বলো আমি তোকে একটা ক্যালকুলেশন করতে বলবো এবং এই ক্যালকুলেশন করার পরে আমি তোর ফলটা আগেই বলে দিতে পারবো কি ফল আসতে পারে, ওয়ান আসবে। বলো কি আসবে, সবসময় ওয়ান আসবে। ওকে, সো তুমি যদি এইভাবে করো মানে ভাগফল মানে ফলাফল যেটা, যেমন দেখো তুমি যদি বলো 2 আর 2 এটা যদি সাবট্রাকশন, এটা যদি অ্যাডিশন করো তাহলে কত হয় বলতো। অ্যাডিশন মানে হচ্ছে যোগ করা, সাবট্রাকশন মানে কি বলতো, বিয়োগ করা। আমরা এই টার্মগুলো শিখবো, এরপর আমরা আরো শিখবো কিভাবে ইংরেজিতে টাইম ফিরিয়ে অর্থাৎ নামতা পড়তে হয়। ওকে, সেগুলো আমরা তোমাদেরকে শেখাবো। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট সবাই একটু বলো তো, 2 and 2 সাবট্রাকশন করলে কত হয় বলতো, 4 হয়, 4 হয়। এখন তুমি এমনভাবে এই টিক্সটা করবে যাতে করে ফলাফল সবসময় কি থাকবে বলতো, ওয়ান হবে। ফলাফল সবসময় কি হবে, ওয়ান হবে। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, এই খেলাগুলো চাইনিজ বাচ্চারা সবচেয়ে বেশি খেলে। ওকে, আমার যে ফ্রেন্ড দেখেন আমার রুকনুজ্জামান, ও হচ্ছে আমাকে ফোন দিয়েছে গতকালকে, হচ্ছে দেখ আমরা যখন বাসে যাই ট্রেনে যাই কি কথা বলি, ফোন নিয়ে শুধু গুতাগুতি করি। কিন্তু চাইনিজ বাচ্চারা দেখলাম রে বন্ধু, এরা হচ্ছে সবসময় কার্ড নিয়ে খেলে। যে ওই যে এই যে মেন্টাল ম্যাথ না, এই কার্ডগুলো তাদের কাছে সেভ করা থাকে, তারা বাচ্চাদের এই কার্ডগুলো দেয়, দিয়ে দিয়ে খেলাধুলা করে। সো তারা দেখো ট্রেনের ভিতরে খেলাধুলা করে কার্ড নিয়ে, মানে ম্যাথ নিয়ে। আর আমরা কি করি, এই যে মোবাইল ঘুতাই, এই ও কি করলো, ই কি করলো, ই হয়েছে ও হয়েছে, চিল্লা চিল্লি করে শেষ, জীবনই শেষ। সো নিজের সময় একটু সুন্দরভাবে খেয়াল রাখবে যে এই কাজগুলো একটু করবে। ওকে, আমি যখন ইউনিভার্সিটিতে মিরপুর থেকে যেতাম, আমি যেতে একটা বই পড়তাম, আসতে একটা পড়তাম। ওকে, সো তোমরা এই কাজগুলো একটু কাজে লাগাবে। এখন তো বই না পড়লে অডিও বুক শুনতে পারো, ইয়ারফোন দিয়ে অডিও বুক শুনতে পারো। সো বই পড়ার অভ্যাস করে, এটা তোমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। দেখো তোমরা এখানে 145 জন রয়েছো, তোমরা 145 জন যদি বই পড়ো, তোমরা পৃথিবীর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কিডস থেকে তোমরা এগিয়ে থাকবে। কেন জানো, বর্তমানে আমরা মোবাইল ফোনের প্রতি এতটা আসক্ত হয়ে গেছি, আমরা কখনোই কিছুই পড়তে চাই না সঠিকভাবে। এই হচ্ছে বিষয়। সো এই হচ্ছে বিষয়। সো ওই যে আমি কিন্তু বৃহস্পতিবার শুক্রবার শনিবার 3 দিন ক্লাস নিতে পারিনি জানো। ওই যে আমরা হচ্ছে ব্যাক টু ব্যাক দুইজন, তো আমার হচ্ছে বন্ধু হচ্ছে বৃহস্পতিবারে যাই। সো তাকে আমরা হচ্ছে এয়ারপোর্টে এগিয়ে দিতে গিয়েছি, এগিয়ে দিতে গিয়ে উত্তরা 9 নম্বর সেক্টরে আমি যখন বাইক নিয়ে ক্রস করি, একটা বাইক এসে ধুম করে মেরে দিল। কি মজা! তুমি বাংলাদেশে যত ভালো করেই তুমি বাইক চালাও, ওকে, তুমি যত ভালো ড্রাইভার হও, অন্য একজন এসে তোমার সঙ্গে অ্যাক্সিডেন্ট করবে, কিছুই করার নেই। তুমি ভালোভাবে গাড়ি চালাচ্ছ, পিছন থেকে এসে তোমাকে একজন লেগে দিবে। ওকে, এ হচ্ছে বিষয়। এরপর তো অনেক অবস্থা খারাপ, পায়ের অবস্থা এখনো খারাপ। সো এ হচ্ছে বিষয় মাই ডিয়ার স্টুডেন্টস। সো মেন্টাল ম্যাথগুলো তোমরা তোমাদের ফ্রেন্ডের সঙ্গে করবে। তুমি আজকে যেটা শিখবে আগামীকালকে তোমার বন্ধুকে এটাই শেখাবে। শেখানোর পরে বল আমি তোকে বলতেছি, এতে তোমার ব্রেইনের ক্যালকুলেশন ক্যাপাবিলিটিটা বেশি হবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এটা একটু সুন্দরভাবে খেয়াল করো। তুমি যখন তোমার এই সকল কগনিটিভ বিহেভিয়ার যখন বড় হবে, বেশি হবে, তখন একটা বিষয় হবে, দেখবে তুমি সবসময় সুন্দরভাবে ডিসিশন নিতে পারছো, তুমি একটা সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারছো। ওকে, তোমার সিদ্ধান্তগুলো 99% সঠিক হবে। এই কারণে তুমি ম্যাথ নিয়ে বেশি খেলাধুলা করবে। তাহলে আজকের যে ম্যাথের রুলস, এটা হচ্ছে ফলাফল সবসময় কি হবে বলতো, ওয়ান হবে। ফলাফল সবসময় কি হবে বলতো, উইল বি ওয়ান। এখন দেখো তুমি এখানে যে কাজটা করবে, এখানে টিক্স দেখো, আমাদের এই টিক্সটির নাম হচ্ছে ওয়ান স্টিক। ফলাফল সবসময় কি হবে, ওয়ান হবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস,
সো এখন আমি তোমাদেরকে একটা বিষয় বলতে বলি, তোমরা সবাই নিজের থেকেই তোমরা হচ্ছে এটা কি করবে, ক্যালকুলেশন করবে। ওকে এভরিওয়ান, তাহলেই আমরা একটা শুরু করি। তাহলে ফলাফল সবসময় কি হবে বলতো, ওয়ান হবে। এরপরে ফলাফল সবসময় টু, ফলাফল সবসময় থ্রি। এইভাবেই শিখতে হয় মাই ডিয়ার স্টুডেন্টস। আমরা আমাদের যারা ফ্রেন্ড সার্কেল যারা বাইরে গিয়েছে তাদের কাছ থেকে আমরা শুনি তাদের দেশে কি কি পড়ায়, তাদের ওখান থেকে আমরা বই নিয়ে আসি, এবং নিয়ে আসার পরে ওইভাবে আমরা মডারেট করি। ওকে, বাংলাদেশে যত গুরু যত কিছুই আসুক, এগুলো দেখে আমার মেজাজটা গরম হয়ে যায় যে 2 দিনে ইংরেজি শিখুন, 7 দিনে ইংরেজি শিখুন এই বই পড়ে। মাই ডিয়ার স্টুডেন্টস, যদি এইরকম হতো তাহলে বাংলাদেশের সবাই ইংরেজিতে কথা বলতো। ওকে, যদি এইরকম হয়তো বাংলাদেশের সবাই অ্যাবাকাস এক্সপার্ট হয়ে যেত। আমরা আমাদের ফ্রেন্ডরা যারা বাইরের দেশে আছে তাদের কাছ থেকে সবসময় শুনতো একটু কিন্ডারগার্টেন স্কুলে যা, গিয়ে দেখতো ওদের ক্যারিকুলামটা কেমন। ওইরকম করে আমরা তোমাদেরকে পড়াই। ওকে, এরকম না যে হুট করে আমি এখানে এসে তোমাদেরকে পড়াচ্ছি। সবসময় আমরা রিসার্চ করি যে অন্যদের দেশে কিভাবে পড়াচ্ছে, আমরা ওদেরকে পাঠিয়ে দেই যে তুই একটু কিন্ডারগার্টেনে যা, এতে বাংলাদেশের বাচ্চাদের একটু উপকার হবে। ওকে, সো ওরা পড়লো, দেখো কত ইন্টারেস্টিং একটা তথ্য দিল, ওরা এইভাবে এইভাবে এই কাজগুলো করে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে ট্রিক নাম্বার ওয়ান, যেটা ফলাফল সবসময় কি হবে বলতো, ওয়ান হবে। অ্যান্ড এই বিষয়গুলো না বাংলাদেশে তুমি যদি করো তোমাকে পাগলা বলবে, পাগলি বলবে, এই কি এটা, এটা এরকম ওয়ান হলে ওয়ান, তোমাকে পসানি দিবে যে হ্যাঁ ওয়ান হয়েছে তো কি হয়েছে। কিন্তু এটা তুমি জানো যে এটা তোমার ক্ষেত্রে কতটা কাজে দিবে, কতটা তোমার নিজের কাজে দিবে। ওকে, তোমার ক্যালকুলেশন করতে অনেক সাহায্য করবে। এই যে দেখো তোমাদের ইংরেজিটা পড়তেছো রাইট, তোমাদের কিন্তু অনেক সময় ইংরেজিতে অনেক সাহায্য, অনেক হেল্প করে এটা। ঠিক এইরকম এই ম্যাথগুলোও দেখবে তোমাদের দ্রুত ক্যালকুলেশন করতে অনেকটা সাহায্য করবে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, সর্বপ্রথম তুমি তোমার বন্ধুকে বলবে, বন্ধু তুমি তোমার একটা সংখ্যা ধরো, এবং মনে মনে একটা সংখ্যা ধরতে বলবে। সো মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই মনে মনে একটা সংখ্যা ধরে নাও, এবং এই সংখ্যাটা অবশ্যই মনে রাখবে, এই সংখ্যাটা মনে রাখবে। অ্যান্ড তুমি তোমার বন্ধুকে বলবে, আমি যে সংখ্যাটা তোকে ধরতে বলবো সেই সংখ্যাটা তুই সবসময় মনে রাখবি। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই মনে মনে একটা সংখ্যা ধরে নাও। এটা হতে পারে টু, এটা হতে পারে ওয়ান, এটা হতে পারে থ্রি, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, টেন, এক্সেপ্টা। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, নিজে নিজে একটা করে সংখ্যা ধরে নাও। এরপরে যেই সংখ্যাটা তুমি ধরেছো সেই সংখ্যার সঙ্গে তিন যোগ করে ফেলো। কত যোগ করবে বলতো, তিন যোগ করে ফেলো। তুমি যেই সংখ্যাটা ধরেছো এই সংখ্যার সঙ্গে থ্রি অ্যাডিশন করে দাও, থ্রি যোগ করো। ধরো না তুমি ধরেছো ওয়ান, তাহলে ওয়ানের সঙ্গে তিন যোগ করলে কত হয় বলো তো, ফোর হয়। আমি বলতেছি এমনি এমনি। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, লেভেল নাম্বার ওয়ান, তুমি মনে মনে একটা সংখ্যা ধরো, মনে মনে একটা সংখ্যা ধরো। স্টেপ নাম্বার টু, স্টেপ নাম্বার টু হচ্ছে সেই সংখ্যার সঙ্গে তিন যোগ করো। কত যোগ করবে বলতো, তিন যোগ করো। ওকে, এখন তিন যোগ করে যে ফলাফলটা বের হয়েছে, যে ফলাফলটা বের হয়েছে, প্রাপ্ত ফলকে দুই দিয়ে গুণ করো, দুই দিয়ে মাল্টিপ্লিকেশন করো, মাল্টিপ্লাই করো। মাল্টিপ্লাই মানে গুণ করা। ওকে, দুই দিয়ে গুণ করে ফেলো। ওকে, দুই দুই দিয়ে যদি গুণ করা হয়ে থাকে, এরপরে যে ফলাফলটা বের হয়েছে এই ফলাফলকে চার দিয়ে বিয়োগ করো। যে ফলাফলটা বের হয়েছে সেখান থেকে চার দিয়ে বিয়োগ করো। চার দিয়ে কি করো বলতো, বিয়োগ করে ফেলো। ওকে, চার দিয়ে যদি তুমি যদি বিয়োগ করো, বিয়োগ করার পরে যে ফলাফলটা বের হবে এই ফলাফলকে দুই দিয়ে ভাগ করো। এখন তুমি যদি এই ফলাফলটাকে দুই দিয়ে ভাগ করো, এই লাস্ট স্টেপে গিয়ে তোমাকে একটা কাজ করতে হবে। প্রথম যে সংখ্যাটি তুমি ধরেছিলে সেই সংখ্যাটি প্রাপ্ত ফল থেকে বিয়োগ করো। তোমার যে ফলটা বের হয়েছে প্রথম যে সংখ্যাটা ধরেছিলে সেই ফলটা থেকে বিয়োগ করো, দেখো তোমার ফলাফল ওয়ান হবে। তুমি নিজেই দেখবে ওয়ান হবে। নো নো নো, ট্রু হবে না, কখনোই হবে না। আমি আবারও বলছি, দেখো আমি আবারও বলছি মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই চুপ করে থাকো, সবাই স্টপ, আবার নতুন করে করো। না না, উত্তর কখনোই ট্রু হবে না, ওয়ান হবে। দেখো এই ম্যাথটা এইভাবে তৈরি করা হয়েছে। অ্যান্ড ম্যাথ এমন একটা বিষয়, এটা তোমাকে সেই মানে মজার একটা জিনিস শেখাবে। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই মনে মনে একটা সংখ্যা ধরো। ওকে, সবাই মনে মনে একটা সংখ্যা ধরো। যেমন ধরো আমি মনে মনে ট্রু ধরলাম। ওকে, এরকম একটা নিজে নিজে একটা সংখ্যা ধরে নাও। ওকে এভরিওয়ান, সো এখন যে কাজটা করবে সেটা হচ্ছে, ধরে নাও আমি মনে মনে ট্রু ধরলাম। সো আমি ট্রু ধরেছি, এই ট্রু এর সঙ্গে তুমি তিন যোগ করো। এই যে ট্রু, ট্রু এর সঙ্গে আমি তিন যোগ করলাম, তাহলে কত হলো, ফাইভ হইলো। কত হয়েছে বলো তো, ফাইভ হয়েছে। সো ফাইভ হওয়ার পরে এই ফাইভকে আমি, যে ফলটা বের হয়েছে এই ফলকে আমরা দুই দিয়ে গুণ করব। কি করব বলতো, ট্রু দিয়ে গুণ করব। তাহলে কত হলো, টেন। দুই দিয়ে গুণ করার পর প্রাপ্ত ফল থেকে ফোর আমরা বিয়োগ করে দিব। কি করে দিব বলতো, ফোর বিয়োগ করব। ফোর বিয়োগ করার পরে যে কাজটা করব, প্রাপ্ত ফলকে দুই দিয়ে আবার ভাগ করব। আমরা যদি দুই দিয়ে ভাগ করি কত হয়, থ্রি। এরপর নেক্সট ওয়ান যেটা, সেটা হচ্ছে প্রথম যে সংখ্যাটা তুমি ধরেছিলে সেই সংখ্যাকে প্রাপ্ত ফল থেকে বিয়োগ করো।
আমি টু ধরেছিলাম, দেখো ওয়ান হবে। তাহলে দেখো আমি তোমাদেরকে এখন এটা আমি হোয়াইট বোর্ডে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই যারা বোঝো নাই দেখো, ফলাফল সবসময় ওয়ান হবে। এবং এই খেলাগুলো সুন্দর করে ফ্রেন্ডদের সঙ্গে খেলবে, ওকে? এটা হচ্ছে মেন্টাল ম্যাথ। এখন দেখো এভরিওয়ান, এখানে আমি এটাকে সরে দেই, তাহলে তোমরা এটাকে বুঝতে পারবে। অ্যান্ড উত্তর সবসময় ওয়ান হবে। ম্যাজিক দেখো, যেমন দেখো আমি তোমাদেরকে বললাম মনে মনে তুমি একটা সংখ্যা ধরে নাও, ট্রু ধরে নিলে, রাইট? সো মনে মনে তুমি একটা সংখ্যা ধরে নিলে। সেকেন্ড স্টেপ যেটা, সেকেন্ড স্টেপে গিয়ে তুমি যেই কাজটা করবে, তুমি এই দুইয়ের সঙ্গে আমি তোমাকে বলবো তিন যোগ করে দাও, তাহলে কত হবে বলতো? দুই আর তিন যদি তুমি যোগ করো তাহলে হয়ে যাবে ফাইভ। কত হবে বলতো এভরিওয়ান? ফাইভ হয়ে যাবে, রাইট? অ্যান্ড এই ফাইভকে আমি বললাম দুই দিয়ে গুণ করতে। তাহলে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি যে আস্তে আস্তে দেখাই। তুমি প্রথমে তোমার বন্ধুকে কি বলবে, তুমি মনে মনে একটা সংখ্যা ধরো, তাকে বলবে মনে মনে একটা সংখ্যা ধরো। সে ধরলো, ধরে নাও ট্রু, ধরেছে এটা, রাইট? ধরার পরে তাকে বলবে আচ্ছা তুমি যে সংখ্যাটা ধরেছো সেই সংখ্যার সঙ্গে তিন যোগ করো। তাহলে আমি ধরেছি দুই, দুইয়ের সঙ্গে আমি থ্রি যোগ করে দিলাম। থ্রি যোগ করার পরে দেখো কত হয়ে গেল? ফাইভ হয়ে গেল। কত হয়ে গেল? ফাইভ হয়ে গেল, রাইট? ফাইভ হয়ে গেল। এরপরে তুমি তাকে বলবে, তুমি যেই যে ফলাফলটা বের হয়েছে এই ফলাফলকে তুমি দুই দিয়ে গুণ করো। ফলাফলকে কি দিয়ে গুণ করো বলতো? ট্রু দিয়ে গুণ করে ফেলো। ট্রু দিয়ে গুণ করে ফেলো। তাহলে তুমি যদি এখানে ট্রু দিয়ে গুণ করে ফেলো, তাহলে এখানে একটা ঘটনা হবে, দেখো গুণ করলে, মাল্টিপ্লিকেশন করলে, মাল্টিপ্লাই করলে 10 হয়ে গেল। কত হয়ে গেল বলতো এভরিওয়ান? 10 হয়ে গেল। এখন তুমি বলবে এখানে যে ফলাফলটা বের হবে, এই ফলাফল থেকে, ফলাফলে কত হয়েছে বলতো? ফলাফল 10। 10, এই ফলাফল থেকে তুমি 4 বিয়োগ করো। কত বলতো? 4 বিয়োগ করো। তুমি যদি এখান থেকে 4 বিয়োগ করো তাহলে কত হবে বলতো? তুমি যদি এখান থেকে 4 বিয়োগ করো তাহলে হবে এখানে, দেখো, 6। এই এইটুকু গেল। এরপরে যে ফলাফলটা বের হবে এই ফলাফলকে তুমি দুই দিয়ে ভাগ করো। তাহলে আমি 6কে যদি টু দ্বারা ডিভাইড করি, তাহলে কত হবে বলতো? থ্রি আসবে। কত আসবে এভরিওয়ান? সো থ্রি আসলো। এখন তুমি যেই কাজ করবে, তাকে বলবে প্রাপ্ত ফলকে, যে ফলটা বের হয়েছে সেই ফলকে তুমি প্রথমবার যেটা ধরেছিলে, সেটা থেকে মাইনাস করে দাও, মাইনাস করে দাও। তাহলে দেখো ফলাফল অল টাইম ওয়ান আসবে। সো তুমি তাকে বলবে, দেখ আমি তোর ফলাফল বলে দিতে পারবো। সো কি করবে? তাকে এইরকম বলবে, মনে মনে একটা সংখ্যা ধরে নে, সে ধরে নিল। এরপরে তার সঙ্গে থ্রি যোগ করে দে, সে যোগ করে দিল। এরপরে সেই ফলাফলকে তুমি দুই দিয়ে গুণ করে দাও, সে গুণ করে দিল। গুণ করার পরে এই ফল থেকে চার বিয়োগ করো, বিয়োগ করে দিল। এরপরে একে তুমি কি করো? দুই দিয়ে কি করো বলো তো? ডিভাইড করে দাও, ভাগ করে দাও। ভাগ করে দিল। যে ফলটা বের হবে ওটাকে প্রথম যেটা ধরেছিল সেটা বের করো। এরপর তুমি মজা করে বলতে পারবে তোর হচ্ছে ফলাফল হচ্ছে ওয়ান। তোর ফলাফল কত বলতো? ওয়ান। দেখো, এইভাবে প্রথমে তাকে যাবে, তার কাছে গিয়ে তাকে আগে বলবে যে আচ্ছা আমি তোকে একটা ম্যাথ করতে বলতেছি, তুই মনে মনে কর। এরপরে আমি তোর হচ্ছে ফলাফলটা বলে দিতে পারবো। অ্যান্ড তুমিও চোখ বন্ধ করে নিজে নিজেই করবে। এইভাবেই কিন্তু ম্যাথে তুমি মাস্টারি অর্জন করতে পারবে। তা না হলে কখনোই করতে পারবে না। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো এগুলো উঠিয়ে দেওয়া উচিত, ওকে? এখানে আলু চাষ করা দরকার। বিশ্ববিদ্যালয়ের পরিবেশগুলো এমন হয়ে গেছে, রাজনীতি থেকে শুরু করে সবকিছু এইরকম অবস্থা। মানে সেখানে গিয়ে তুমি দেখবে, মানে কি কাজ বাইরের দেশে, মাই গড! এই যে আমার ফ্রেন্ডরা গিয়েছে, আমার ভাগ্নে গিয়েছে, এরা বলে যে কি অবস্থা এখানে, আজাইরা কথা বলার কোনো সময় নেই। সবসময় আমরা কাজ নিয়ে ব্যস্ত, রিসার্চ নিয়ে ব্যস্ত, কিভাবে দেশের উন্নতি করা যায়, কিভাবে ভালো করা যায়, এগুলো নিয়ে আমরা ব্যস্ত। আর আমরা বাংলাদেশে ব্যস্ত কোন টিকটকারের রিলস বের হয়েছে, বাংলাদেশে কে এসেছে, কে খেলেছে, বাংলাদেশে কত রানে হেরেছে, এই বিষয়গুলো না আমরা হচ্ছে তর্ক বিতর্ক করে 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 সময়গুলো পার করে দেই। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমি একটু তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে তোমাদের মেন্টাল ম্যাথ নাম্বার ওয়ান। ফলাফল সবসময় কি হবে বলতো? ওয়ান হবে। ফলাফল সবসময় ওয়ান হবে। অ্যান্ড নেক্সট মানডেতে আমরা দেখব আমরা কিভাবে তোমার বন্ধুর নাম আমি বলে দিতে পারবো, ওকে? সো এটা আমরা নেক্সট মানডেতে দেখব কিভাবে আমরা কারো বন্ধুর নাম, বেস্ট ফ্রেন্ডের নাম বলে দিতে পারবো। সো তুমি বলবে না, কিন্তু আমি সেটা বলে দিতে পারবো। খুব ম্যাজিক্যাল একটা ক্লাস হবে আগামী মানডে, রাইট? ওকে, যদি অ্যাবাকাস পাই তাহলে তো এখন থেকে আমাদের অ্যাবাকাসের টুলসের কাজ সব। এখন অ্যাবাকাস না পাওয়া পর্যন্ত আমরা মেন্টাল ম্যাথটা এগিয়ে নিয়ে যাব। ওকে, সো আবার আগামী ক্লাসে আমরা দেখবো, আগামী মানডেতে আমরা দেখবো কিভাবে তুমি তোমার বন্ধুর, তোমার বেস্ট ফ্রেন্ডের নাম আমি কিভাবে বলে দিব, অথবা তুমি কিভাবে অন্য কারো বেস্ট ফ্রেন্ডের নাম বলে দিতে পারবে, বা তার মনের মানুষকে
এগুলো সবকিছু বলে দিতে পারবে। ওকে, সো এটা ইজি একটা টিক্স রয়েছে, খুবই ইজি, তোমরা এটা সহজেই বের করতে পারবে। ওকে, এটা নেক্সট মানডেতে আমরা দেখব। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের 1 নম্বর যে প্রেজেন্টেশন, প্রেজেন্টেশন নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে এইটা, অ্যাবাকাস ইন্ট্রোডাকশন। অ্যান্ড সেকেন্ড ওয়ান যেটা হচ্ছে মেন্টাল ম্যাথ, ফলাফল সবসময় 1 হবে। এখানে আমরা সবকিছু দিয়ে দিয়েছি, দেখো। বন্ধুকে বলো, স্টেপ নাম্বার 1। স্টেপ নাম্বার 1 কি বলো তো এভরিওয়ান? এই তো দেখো, এখানে লিখতে হবে না, তোমরা স্লাইড পেয়ে যাবে। স্টেপ নাম্বার 1, বন্ধুকে বলো যে কোনো একটা সংখ্যা ধরতে। সে ধরলো, এখানে ট্রু ধরছে। এরপর সংখ্যার সাথে 3 যোগ করতে বলো, সে যোগ করে দিবে। এরপর প্রাপ্ত ফলকে 2 দিয়ে গুণ করতে বলো, গুণ করে দিল। এরপর প্রাপ্ত ফল থেকে 4 বিয়োগ করো, সে বিয়োগ করে দিল। এরপর প্রাপ্ত ফলকে 2 দিয়ে ভাগ করতে বলো, ভাগ করে ফেললো। অ্যান্ড প্রথম যে সংখ্যাটি ধরেছিলে সেই সংখ্যাটি প্রাপ্ত ফল থেকে বিয়োগ করো, প্রাপ্ত ফল থেকে কি করলো, বিয়োগ করলো। অ্যান্ড তোমার উত্তর সবসময় 1ই হবে। এরপরে আমরা তোমাদেরকে দেখাবো উত্তর সবসময় 2 হবে, উত্তর সবসময় 3 হবে। মজার মজার বিষয়। ওকে, এই বিষয়গুলো আমরা আস্তে 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 দেখবো। এটা একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, অথবা তোমরা তো হচ্ছে এই স্লাইডটা পেয়েই যাবে, নো প্রবলেম। অ্যান্ড তোমাদের অ্যাবাকাস, এআই, এই বিষয়ে যতগুলো কোশ্চেন্স থাকবে, অ্যাবাকাস, এআই, মেন্টাল ম্যাথ, সবগুলো কোর্সেস আমরা তোমাদের মেইন যেই কোর্স সেখানে গিয়ে সলভ করে দিব। ওকে, তোমরা তোমাদের কোর্সেসগুলো সব কিছু লিখে রাখবে, কোর্সেসগুলো সব লিখে রাখবে, সেখানে গিয়ে আমরা সলভ করব। অথবা তোমরা আমাকে আমাদের যে টিম রয়েছে, টিমে তোমরা ফোন, ভয়েস পাঠিয়ে দিবে যে এইটা আমি বুঝিনি, এটা কিভাবে কি হবে, আমরা ডিরেক্ট তোমাদেরকে সলভ করে দিব। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের হচ্ছে স্যাটারডে, স্যাটারডে তো অফ ডে, রাইট? স্যাটারডে অফ ডে কাদের কাদের? রেইজ ইওর হ্যান্ড। স্যাটারডে অফ ডে কাদের কাদের? স্যাটারডেতে অফ কাদের কাদের? শনিবারে বন্ধ কাদের কাদের থাকে? ওকে, সবার থাকে অলমোস্ট, রাইট? সো এক্সেলেন্ট। তো ঠিক আছে। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে আমাদের মেইন ক্লাস। তাহলে একটা হচ্ছে অ্যাবাকাস আর একটা হচ্ছে ওইটা। ওকে, সো সবার সঙ্গে এআই ক্লাসে দেখা হবে। অ্যান্ড এআই ক্লাসে তোমাদেরকে কিন্তু কপি করতে হবে, দেখো, কপি করতে হবে। কপি যদি তুমি না করতে পারো তাহলে কিন্তু বুঝতে পারবে না এআই ক্লাসটা। কপি করতে হয় কিভাবে, পেস্ট করতে হয় কিভাবে, আমি একটা ভিডিও দিয়ে দিয়েছি গ্রুপে, সেটা দেখে নিও। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সো সুভা বলো। স্যার, আপনি তো বলেছিলেন যে এআই ক্লাসে চ্যানেলে পেজ খুলবে, তা দেখাবেন। এআই ক্লাসে, পেজ কেমনে খুলবেন? ফেসবুক পেজ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, নো প্রবলেম। সো ওইটাও দেখিয়ে দিব আজকে, নো প্রবলেম। ওকে, সো সো ওই বিষয়টা আমরা ওখানে দেখিয়ে দিব। ওকে, আয়শা বলো, হোয়াটসঅ্যাপ কোশ্চেন্স। স্যার, আমি এআই ক্লাসের কপি করতে পারছি না। এখন কপি করতে পারবে না আপু, তুমি কি ফোন দিয়ে কপি করতে পারছো না? জি স্যার। নো আপু, করতে পারবে। তুমি হচ্ছে দেখো, ওই যে একটা কাজ করো তুমি, ওই যে আমার ভিডিওটা দেখো, তাহলেই পাবে। স্যার, আমি আপনার ভিডিওটা দেখেছি, পারি না। তোমার কি ভিডিও মোবাইল আপু? ভিভো। ওকে, ভিভো মোবাইলে তো কোনো প্রবলেম, ভিভো মোবাইলে করতে পারবে। তুমি কি চেপে ধরে থাকো, টেক্সটের উপর চাপ দিয়ে থাকো? চাপ দিতে হবে প্রথমে। স্যার, চাপ দিয়ে ধরে চাপ থাকি। দেওয়ার পরে এই পাশে দেখো, এই পাশে হচ্ছে তোমার হচ্ছে 3 ডট থাকবে, 3 ডটে ক্লিক করবে, তাহলেই হয়ে যাবে। থ্রি ডটে ক্লিক করার পর তারপর অনেকগুলো স্মাইলের ছবি আসে, কপি আসে না। আচ্ছা, দাও, তোমার ওখানে অন্যভাবে কপি হয়তো আসে, তুমি স্ক্রিনশট পাঠিয়ে দাও কি আসে না আসে। ওকে, তাহলেই হয়ে যাবে। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কি সবাই পেজ খুলেছো এভরিওয়ান? রেইজ ইওর হ্যান্ড, রেইজ ইওর হ্যান্ড। পেজ কারা কারা খোলো নাই এখনো? পেজ কারা কারা খোলো নাই? মাই ডিয়ার স্টুডেন্টস, ওকে, সো আজকে আমরা তোমাদেরকে দেখাবো কিভাবে পেজ খুলতে হয়, অ্যান্ড সেইখানে কিভাবে তোমরা সবকিছু দিয়ে একটা ফটো বানিয়ে ফেলবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সো এআই ক্লাসে আমরা তোমাদেরকে দেখাবো কিভাবে তোমাদেরকে হচ্ছে একটা পেজ খুলবে তোমরা, অ্যান্ড কিভাবে তোমরা হচ্ছে একটা কভার ফটো দিবে। ওকে, সবাই একটু 30 মিনিট রেস্ট নাও, অ্যান্ড তোমাদের যতগুলো কোশ্চেন্স আছে তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করো। ওকে, আমাদের টিম তোমাদের সকল কোশ্চেন্স দিয়ে অ্যান্সার দিয়ে দিবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের যতগুলো কোশ্চেন্স আছে আমাদের হোয়াটসঅ্যাপ টিমের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে পাঠিয়ে দাও, আমরা সব কিছু অ্যান্সার সেখানে দিয়ে দিচ্ছি। ওকে, অ্যান্ড তোমরা এখন 30 মিনিট রেস্ট নাও। রেস্ট নেওয়ার পরে আমরা তোমাদের এআই ক্লাস শুরু করে দিব, অ্যান্ড সেখানে দেখাবো তোমাদের পেজ কিভাবে খুলতে হবে, অ্যান্ড তোমাদের হচ্ছে একটা কভার ফটো কিভাবে তৈরি করতে হবে। ওকে, সো দ্যাটস অল ফর টুডে মাই ডিয়ার স্টুডেন্টস, একটু পরে তোমাদের সঙ্গে দেখা হবে। ওকে, সো আমরা সবাই একটু বিদায় নেই এখন। ওকে মাই ডিয়ার I will leave you. Bye bye. I will leave you.